আলোয় ভালোয় ক্রিসমাস। আমার তুলনায় ক্রিসমাস ট্রিটা কত বড়। রাস্তাটার অবস্থা দেখাই। হাই, আমি অর্জমা। বেঙ্গলি গার্ল ইন কানাডার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। কেমন হালচাল, কেমন কাটছে দিনকাল? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তাই ভাবলাম চলো আজ একটা নতুন গল্প করি তোমাদের সঙ্গে। আমরা থাকি কানাডার ক্যালগারি শহরে, আর এই ক্যালগারি শহর প্রচন্ড স্নোফলের জন্য বিখ্যাত। চারদিকটা পুরো বরফে ঢেকে এক কারি কারি বরফ হয়ে রয়েছে। তার মধ্যে যেহেতু ক্রিসমাসের সিজন, মানে হলিডে সিজন, তার জন্য চারদিকটা ক্রিসমাসের সাজে সুন্দর করে সেজে উঠেছে। তো আজকে ছুটির দিন আমরা দুজনে মিলে ভাবলাম যে এখানে আশেপাশে আর কি ক্রিসমাসে কেমন সেজে উঠেছে সেগুলো ঘুরিয়ে দেখাবো। তার আগে যে রাস্তাটা দিয়ে যাচ্ছি সেই রাস্তাটার অবস্থা দেখাই, তাহলে বোঝাতে পারবো যে কি কন্ডিশন এখানে। অনেকেই ফেসবুক ইউটিউব জুড়ে কোয়েশ্চেন করো, দিদি গোটা ব্লগ কবে আসবে? বহুদিন ধরে বড় ব্লগ দিতে পারিনি, তার কারণ বাজার হচ্ছিল। আজকে এই যে রান্না হচ্ছে, কি একেবারেই বোধগম্য হচ্ছে না? স্বাভাবিক ব্যাপার, দাঁড়ান ব্লগটা একটু এগোক, তারপর বাকিটা পরিষ্কার করে বলছি। আজকে বাড়ির কাছে একটা ক্রিসমাস মার্কেট, স্প্রাউটস মিডোস, সেখানে গিয়েছিলাম। তারপর গিয়ে দেখলাম ওমা, ক্রিসমাসের আগেই সেই মার্কেট বন্ধ হয়ে গেছে। এইবার সেজে গুজে বেরিয়ে বাড়ি ফিরতে একেবারেই ইচ্ছে করছিল না, তাই জন্য চলে গেলাম আইকিয়াতে। আর এই দোকানে ঢুকে তোমরা কোথায় যাও আমি ঠিক জানি না, তবে আমি গিয়ে সোজা গাছপালা আর হোম ডেকোরের সেকশনে সোজা চলে যাই। সেদিন অ্যাজ কিছু কিনিনি, ওই কিছু টুকটাক হোম ডেকোরের জিনিস আর কয়েকটা চেয়ার পাতি কিনে বাড়ি ফিরে এসেছিলাম। 2028 ফেব্রুয়ারি অব্দি শাগনিকের ভিসা রয়েছে, তাই জন্য তারপর আমরা হয়তো ফিরেই যাব, তাই জন্য বেশি কিছু আমরা কিনতে চাই না। আবার যাওয়ার সময় সেগুলো বিক্রির কথা ভাবতে হবে, দরকার নেই না। যাই হোক, আবার ফিরে আসি ক্রিসমাসের কথায়। আইকিয়া থেকে বেরিয়ে বাড়ি না ফিরে সোজা চলে গিয়েছিলাম ব্যাফ ন্যাশনাল পার্কে, মানে রকি পাহাড়ের উপর। প্রতি বছর এই জায়গাটা এই সময়টা এত সুন্দর করে সাজায়, কি বলবো, জাস্ট এমনি হাঁটতেই খুব ভালো লাগে। তাও তো সেদিন বরফটা কম পড়েছিল, তাই জন্য চারদিকটা একদম সাদা সাদা হয়েছিল না। না হলে চারদিকটা সাদায় ঢেকে থাকলে তার উপরে এই গোল্ডেন আলোগুলো পুরো সেই হোয়াইট ক্রিসমাস ভাইবস দেয়, এত সুন্দর লাগে কি বলবো। সেই রাতে বাড়ি ফেরার পর থেকে শুরু হলো তুমুল স্নোফল। তারপর চলে গেলাম কাট্টু পরের দিন। ফাইনালি -20 ডিগ্রির মধ্যে ওই কালো জ্যাকেটটাই হলো না, খুলে এই মোটা জ্যাকেটটাই পরে বেরোতে হলো। রাস্তাঘাটের অবস্থা খুবই কাহিল আর কি, তোর জন্য এই পায়ে এই স্নোবোর্ডটা মাস্ট আর এই গাবদা জ্যাকেট। চল যাই। ওই যে গল্পের শুরুতে বাজার রান্না এসব বলছিলাম না, ওগুলো বলছি এবার। আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন কলকাতাতে আমি মিডিয়াতে চাকরি করতাম, সেখানে আমি ভিডিও প্রোডাকশনের কাজ করতাম। সেখানে এই টার্মগুলো ইউজ করা হতো যে অনেকগুলো বাজার মানে ফুটেজ তুলে আনতে হবে এবং সেগুলো রান্না করা মানে পোস্ট প্রোডাকশন করে একটা ভিডিও রেডি হবে। সেই পোস্ট প্রোডাকশনটা এখন চলছে, যখন আমি অনেকগুলো গল্প একসাথে জুড়ছি। মানে এই ভ্লগে শুধু একদিন নয়, অনেকগুলো দিন মিলিয়ে পুরো কানাডার ক্যালগারি শহরের ক্রিসমাসটাকে তুলে ধরা হয়েছে। সামনেই এই যে দেখা যাচ্ছে তো সুন্দর আলো দিয়ে সাজানো রং বেরঙের জায়গা, ওটা হলো ব্যাফের ক্রিসমাস মার্কেট। ওটা হলো রকি পর্বতের উপর একটা ক্রিসমাস মার্কেট, ছোট্ট, ভীষণ সুন্দর। ওখানে আমরা আজকে যাচ্ছি, টিকিট কাটা আছে, দারুণ লাগছে। আজকে পাহাড়টা অদ্ভুত সুন্দর লাগছিল দেখতে। সারা রাত বরফ পড়ার পর এ যেন অন্য এক পৃথিবী। প্রচন্ড ঠান্ডার মধ্যে ক্যানাডার রকি পর্বতের উপর সুন্দর একটা ক্রিসমাস মার্কেটে এসেছি। ড্রেসটা দেখে কিছুটা বোঝাতে পারবো কি অবস্থা, তার বাকিটা দেখাচ্ছি, চলো। জায়গাটা পিছনে এত সুন্দর রকের রেঞ্জটা, আর সামনে কোজি একটা ক্রিসমাস মার্কেট বানিয়েছে। আমার প্রথম দেখা এরকম, এবং এত সুন্দর, এটা এগিয়ে দেখাতে পারি সাইডে দেখ, এত সুন্দর সাজানো একটা জায়গা হতে পারে। অ্যাকচুয়ালি এদের তো এটাই সবচেয়ে বড় উৎসব। আমরা ক্যালগারি শহরের মধ্যে যখন থাকি বেসিক্যালি কিছু দেখতেই পাই না, এরকম কোনো জায়গা না এলে ফিলটা পাওয়া যায় না। তাদের কী কী আছে ইনডোর আউটডোর মিলিয়ে পুরোটা ঘুরিয়ে দেখাবো, চলো। এমনি সাধারণ রাস্তায় হাঁটছিলাম, হঠাৎ করে গাড়িটা যেন একটা ইংলিশ সিনেমার মধ্যে ঢুকে গেল, এইরকম মনে হলো আমাদের হঠাৎ করে। একেবারেই অন্যরকম একটা ফ্লেভার, মানে বোঝাই যাচ্ছে প্রচন্ড কনকনে ঠান্ডা, তবে এখান থেকে ছেড়ে আসবার জো নেই, এত সুন্দর জায়গাখানা। মিষ্টি কুকুর দেখলে আমরা দুজনেই পাগল হয়ে যাই। এই যে দুই বন্ধু অসীম আর বিনীত, এদেরকে সামারের অনেক ট্রিপ ব্লগে দেখেছেন, এরা গেছিল আমাদের সঙ্গে। এবার হলো ইনডোরের ক্রিসমাস মার্কেট। ও মাই গড,
একটাই আছে। এই ক্রিসমাস মার্কেটটা এত সুন্দর ছিল কি বলবো। এখানে প্রচুর খাবার জিনিস ছিল যেগুলো আপনি চেখে দেখতে পারেন। এছাড়াও ছিল জামা কাপড়, গিফট, মদ, অনেক কিছুই। এটা মদের গাছ, গাছ থেকে মদ ঝুলছে। তবে মার্কেটটা খুব সুন্দর ছিল। সেখানে এত লোকের সমাগম, এত আলো, এত জিনিসপত্র, এত ভালো লাগছিল কি বলবো। তবে সবচেয়ে যেটা বেশি ভালো লাগছিল সেটা হলো ভিতরে হিটার চলছিল, তাই জন্য বাইরে এত ঠান্ডা যে ভিতরে যতক্ষণ থাকা যায় ততক্ষণ ভালো। এই দোকানটা খুবই ইন্টারেস্টিং। দেখুন গাছের গুড়ি কেটে কি সুন্দর আর্ট বানিয়েছে। তারপর একটা দোকান খুঁজে পেলাম যেখানে অর্গানিক ফুড অয়েল পাওয়া যায়, মানে খাবারের যে তেলগুলো সেগুলো বাড়িতে বানানো। তো অনেকদিন ধরেই একটা ভালো চিলি অয়েল কেনার খুব শখ ছিল, তাই জন্য এখান থেকে একটা চিলি অয়েল কিনলাম। সেটা যদিও বর্তমানে বহুবার ইউজ করেছি, দারুণ খেতে। তারপর মার্কেটের একদম শেষটায় এরকম সুন্দর করে সাজানো ছিল এই লেটার টু দ্য সান্তা। এই জায়গাটা হলো আপনার যদি মনের কোনো সুপ্ত ইচ্ছা থাকে সান্তাকে দেওয়ার জন্য, সেটা আপনি লিখে এসে এই লেটারটা জমা দিয়ে আসতে পারেন ওখানে। এইবার ইনডোর মার্কেট মোটামুটি দেখা কমপ্লিট। এবার বাইরে বেরোতে হবে কনকনে ঠান্ডায়, ফলে ওখান থেকে কিভাবে টাইম কিল করা যায় তাই দেখে যাচ্ছিলাম। বেরোতে আর ইচ্ছে করেই না। তবে বাইরে বেরিয়ে দেখি অন্ধকার হয়ে গেছে, ফলে আলোগুলো এত সুন্দর লাগছে যে সব ক্লান্তি মোটামুটি দূর হয়ে গেছে ওখানে। পায়ে লাগবে নাকি? বয়স যতই বেড়ে যাক এইসব ভুলভাল খেলা দেখলে ওসব মনে পড়ে না। তবে অন্ধকার নেমে যেতে ক্রিসমাস মার্কেটটা কি সুন্দর দেখতে লাগছে দেখুন তো। আলটিমেটলি আমরা যতই ঘুরছি এই মার্কেটে, যত যা খুশি ঘুরে ফিরে এখানেই আসছি। এইটা হলো আলটিমেট শান্তির জায়গা। এই দেখুন সবাই এখানে বসে, আমি এবারে গিয়ে বসবো এখানে। এইটা হলো অ্যাকচুয়াল সেভিয়ার এই বরফের মধ্যে। চারদিকটা হলো কালার, বরফ ছাড়া কিচ্ছু নেই। সুন্দর সাজিয়েছে বটে, কিন্তু তার মধ্যেখানে এইটার প্রচন্ড প্রয়োজন ছিল। এই কনকনে ঠান্ডার মধ্যে এই বাচ্চাটা হাঁটতে পারে বলুন তো? তাই জন্য দেখুন স্লেজ গাড়ির মতো করে একজন দড়ি দিয়ে টেনে নিয়ে যাচ্ছে। অন্ধকারে এই ক্রিসমাস মার্কেটটা আরো ড্রিমি হয়ে উঠেছে। এত সুন্দর লাগবে ভাবতে পারিনি আগে। Sorry, I've been back over you. You lead your fire ahead. No one's even on the key to town. Makes I dance bills, more bulls, and I'll be behind you. तेरे कैमरे में मार देती हूँ। ये क्या है? चला गया। বরফের কনকনে ঠান্ডার মধ্যে কানাডার রকি পর্বতের উপরে সুন্দর একটা ক্রিসমাস মার্কেট দেখতে এসেছিলাম। দেখা হলো, কেমন এক্সপিরিয়েন্স বল? দারুণ দারুণ এক্সপিরিয়েন্স, বাট প্রচণ্ড ঠান্ডা। অ্যাকচুয়ালি তাই, আমরা থাকি এখানে বন্ধু বান্ধব, তারপরে চেনা পরিচিত ম্যাক্সিমাম আমাদের ইন্ডিয়ানস, ফলে আমরা এই বিদেশি ভাইবসগুলো খুব কম পাই। এখানে এত সুন্দর একটা ক্রিসমাসের জন্য মার্কেট বানিয়েছে। আমরা কিন্তু রয়েছি 3 বছর, আমরা মনে হয় এটা ফোর্থ টাইম ক্রিসমাস কাটাচ্ছি, রাইট? নাকি থার্ড টাইম ক্রিসমাস কাটাচ্ছি। এর আগে আমরা কোনোদিনও আসিনি এখানে, কিন্তু এত সুন্দর তো এর আগে আমরা আসিনি এখানে, কিন্তু এবছর যেটা দুর্ধর্ষ লাগছে। দেখ আমাদের সঙ্গে এই যে আমাদের সঙ্গে এসছে, হাই কর তো, हेलो। অসীম বিনীত। সামারের অনেকগুলো ব্লগে ওদেরকে দেখা গেছে। তো আমরা আজকে 4 জনে এসেছিলাম এখানে, দুর্ধর্ষ এনজয় করেছি। দারুণ দারুণ সুন্দর লাইট লাগানো ক্রিসমাস মার্কেট। এইদিকে वो हो जाती है, राइट? হ্যাঁ हिंदी सॉन्ग की टिप हो जाती है, হ্যাঁ राइट? शामी
लगे वही लग रहा है দেখো अब हम लोग कितना इंडियन है মানে আমরা কতটা ইন্ডিয়ান ভাবুন শুধু এইখানে এই ক্রিসমাস মার্কেট পুরোপুরি এমন বিদেশিদের মার্কেট মানে ক্যানাডিয়ানদের মার্কেট সেখানে ক্যানাডিয়ান মিউজিক বাজছে ঠিক আছে সেই মিউজিকের সঙ্গে কোথায় আমাদের ইন্ডিয়ান মিউজিকের মিল খুঁজে পেয়েছি ব্যাস সবাই মিলে সেটা ধরেও নিয়েছে সেটা গানও গাইতে শুরু করে দিয়েছে এইভাবে চলছে যাই হোক খুব আনন্দ করে আজকে আমরা বাড়ি ফিরছি তবে রাস্তাঘাটের অবস্থা দেখে বুঝতেই পারছেন মানে একদম বরফে মানে টইটুম্বুর হয়ে রয়েছে মানে বরফের এত মোটা লেয়ার জমেছে যে রাস্তাটা দেখাই যাচ্ছে না বেশ একটা মোটা কভার হয়েছে আর কি এত সুন্দর জায়গাটা ছেড়ে বাড়ি ফিরতে আর ইচ্ছে করছে না তাই জন্য লাস্ট বার একবার ক্যামেরাটাকে ঘুরিয়ে নিলাম এইবার গল্প বলবো কানাডার একটা ঐতিহাসিক ট্রেনের এই ভিডিওটা যদিও করা অসীমার আমি সেদিনকে যেতে পারিনি তবে আমি আগের বছর গিয়েছিলাম এখানে এই ট্রেনটার নাম হলো হলিডে ট্রেন ক্যানাডিয়ান প্যাসিফিক রেলওয়ে এই ট্রেনটা সারা বছর সারা কানাডা জুড়ে ঘুরে বেড়ায় তবে এই ক্রিসমাসের সময় পুরো হলিডে মুডে আলো দিয়ে সুন্দর করে সেজে ওঠে ট্রেনটা এবং তার মধ্যে লাইভ মিউজিক চলে এবং এই ট্রেনটা প্রতি শহরে একদিন করে 1 ঘন্টার জন্য দাঁড়ায় আর সেইখানে হয় লাইভ কনসার্ট চলুন এবার চলে যে ডে 3-তে এটা আমাদের বাড়ির পাশেই শিনুক মল সেখানে কত বড় একটা ক্রিসমাস ট্রি সাজিয়েছে দেখুন ক্রিসমাসের সময় শপিং মলগুলো ঠিক এইভাবে সেজে ওঠে কি দারুণ না এই ক্রিসমাস ট্রিটা রোজ লাইট আপ করা হয় এখানে লাইট আপ করা মানে একটা নির্দিষ্ট সময় এই সবুজ গাছটা এই লাল আলোগুলো জ্বলিয়ে দেওয়া হয় তো প্রতিদিন এই নিচ থেকে উপর অব্দি জ্বলে ওঠে সেইটা হওয়ার ঠিক পরে আমরা ঢুকেছি টাইমটা জাস্ট ক্রস করে গেছে তাই জন্য ওটা দেখাতে পারলাম না বাট কি সুন্দর লাগছে না একটা শপিং মলের ভিতরে একটা বড় মানে আমি দোতলা থেকে তুলছি ছবি বড় একটা ক্রিসমাস ট্রি কি দারুণ লাগে ছোটো 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 রিং লাইট দিয়ে সাজিয়েছে কি সুন্দর যাই হোক নিচে নামছি এবার এইখানে হচ্ছে ক্রিসমাস ট্রিটা যাও আর এই সময়টা প্রচুর লোকজন আসে এই শপিং মলগুলো অ্যাকচুয়ালি শীত প্রধান দেশ হবে যা হয় রাস্তাঘাটে তো খুব একটা ঘোরার জায়গা নেই শপিং মলগুলোতে হেভি ভিড় হয় সেই সময়টা ইস কত বড় আমি ওখানে ওই অবধি হেঁটে গেলাম তার কারণটা হলো এটা আমি দেখাতে চেয়েছি যে আমার তুলনায় ক্রিসমাস ট্রিটা কত বড় মানে বিশাল আকারের একটা ক্রিসমাস ট্রি বানিয়ে রেখেছে তো ক্যালগেরিতে মোটামুটি আমাদের সবচেয়ে লম্বা এটাই ছোটো থেকে হয় না মানে দেখতাম যে বিদেশে ক্রিসমাস কী সুন্দর করে হয় আর কি তো আলটিমেটলি এই পুরো ব্লগটা জুড়ে দেখাবো আমরা যে কানাডার ক্যালগেরি শহরে থাকি সেই শহরটা ক্রিসমাসের সময় এভাবে সেজে ওঠে আজকে মূলত এই শপিং মলে গিয়েছিলাম সিনেমা দেখতে ধুরন্ধর তবে রথ দেখা কলা বেচা দুটোই হয়েছে এখানে গিয়ে কি সুন্দর সাজিয়েছে দেখুন জায়গাটা ভালোই হয়েছে আমাদেরও দেখা হয়ে গেল এখানে কি সুন্দর করেছে না এটা ক্রিসমাস ভিলেজ কাইন্ড অফ করেছে সান্তা ক্লজও আছে দেখেছি সান্তা ক্লজের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখতে হয় ছবি তোলার জন্য আলাদা টিকিট আছে এটা দারুণ করেছে ছোট্ট গ্রামে যে সান্তা ক্লজ বাইরেটা একদম পুরো যাচ্ছে তাই অবস্থা আরে সকালবেলা মানে চরম তুষার ঝড় হয়েছে ইটস নট স্নোফল তুষার ঝড় হয়েছে এবং চারদিকের অবস্থা এরকম চেঞ্জ হয়ে গেছে ওই জন্য আজকে প্ল্যান ছিল শহরের অন্য প্রান্তে যাব সেখানে কেমনভাবে সাজিয়েছে দেখবো তবে এত ঠান্ডা আর বাইরে বেশিক্ষণ থাকতে পারিনি ফলে বাড়িতে ফিরে আমাদের বাড়ির ক্রিসমাস ট্রিটাকে সাজিয়েছি নতুন করে আজ এরকমই একটা র্যান্ডাম সন্ধে বেসিক্যালি বলাটা ভুল আমাদের রাত্রিবেলা 10টা বাজে বোধ হয় তো খুব ভালো লাগে এখানে হাঁটতে তাই জন্য এবার লাস্ট 1 সপ্তাহ ধরে এত বরফ পড়েছে চারদিকটা পুরো সাদা হয়ে আছে তবে একটা জিনিস দেখাই পরিবারের অবস্থা মানে এখনো কিছুটা জল আছে তো আরও যখন ঠান্ডা পড়বে ও বড় বড় দুটো বরফের চাই হ্যাঁ ভেসে যাচ্ছে তবে আরও যত ঠান্ডা পড়বে এখানে মেনলি ঠান্ডা পড়ে জানুয়ারি আর ফেব্রুয়ারি মাসে মানে ওই জানুয়ারি ফেব্রুয়ারি মিডল যেটা সেই সময়টা সবচেয়ে বেশি ঠান্ডা পড়ে সেই সময় পুরো বড়িবার পুরো জমে যায় মানে এপার থেকে ওপার হেঁটে ক্রস করা যাবে এরকমভাবে এবং কোথাও কোনো নরম ঝরম জায়গা নেই ভিতর থেকে একদম পুরো পুরু হয়ে জমে যায় এবং লোকজন যাতায়াত করে এরকম একটা ব্যাপার তো আজকে র্যান্ডাম একটা দিন
এবং যেহেতু মোটামুটি এই ক্রিসমাসের আগে আগে ব্যাপারটা এই সপ্তাহটা অলরেডি ক্রিসমাস ভাইব চলে এসছে। অর্ধেক লোক ছুটিতে চলে গেছে, মানে ছুটির একটা মানে ভাইবস চলছে যাকে বলে শহরটা জুড়ে। তাই আমি ভাবলাম একটু হাঁটি, দেখি এই মানে পরিবারের এপারটায় আমরা থাকি, এদিকে যে বাড়িগুলো, এদিকে আরও একটা কমিউনিটি রয়েছে, তো ওই দিকটা হেঁটে যাচ্ছি। দেখা যাক এখানে যদি ক্রিসমাসে কিছু সাজিয়ে টাজিয়ে থাকে। বেশ আমাদের বাড়ির নিচটা দেখলে মনেই হয় না ক্রিসমাসে কিছু হয়েছে। এখানটা দেখ কি সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে, পুরো সে মনে হচ্ছে আমাদের কলকাতাকে দুর্গাপুজো যেমন লাইটিং করে ওরকম করেছে, দেখ দুটো সাইড জুড়ে পুরো টানা হলুদ লাইট, কি দারুণ লাগছে। এই শহরে 3 বছর আমরা ক্রিসমাস কাটাচ্ছি, তবে কেন জানি না এই বড়িভাটা ক্রস করে এই দিকে ডাউনটাউনটায় কেন আসিনি। কি সুন্দর করে সাজিয়েছে দেখুন, তার প্রতি বছর সাজায় এখানে, কিন্তু আমরাই দেখিনি। তবে বিগত কয়েকদিনের মধ্যে আজকে সবচেয়ে কম ঠান্ডা। কি দারুণ এই জায়গাটা সাজিয়েছে, সামনে আবার একটা বসার সিট বানিয়েছে, কি দারুণ লাগছে। আর পিছনে এই কর্নারের বাড়িটা শাকনিক সবসময় বলে দারুণ লাগে, কারণ একটা জাস্ট এখান থেকে একটা গলি, এখান থেকে একটা গলি, মধ্যখানে বাড়িটা কি সুন্দর বানিয়েছে। কানাডার ক্যালগারি শহরে এত সুন্দর করে ক্রিসমাসে সাজিয়েছে কি বলবো, মানে সে বলে না আলোয় ভালোয় ক্রিসমাস, এরকম একটা ব্যাপার। চারদিকে পুরো আলোয় আলোয় আলো হয়ে রয়েছে এবং একটা অদ্ভুত সুন্দর ভাইবস আসছে, মানে চারদিকে সব লোকজনকে দেখে মনে হচ্ছে ছুটির মাঠে চলে গেছে, দারুণ ব্যাপার। চলো আমি চালাচ্ছি চারদিকটা, বলছি না নিচে সাদা বরফ আর উপরে সুন্দর আলোয় সাজানো একটা শহর, এত সুন্দর লাগছে কি বলবো। আজকে মানে হেঁটে আসছি, পুরো জায়গাটাই দেখছি এত সুন্দর করে সাজানো। তবে আমি যেটা বুঝলাম এই বড়িবারের এবারের ডাউনটাউনটা এত সুন্দর করে সাজায় আর ওপারের ডাউনটাউনটায় সবাই থাকে, ফলে ওটা কিছু সাজায় না। হাঁটতে হাঁটতে একটা সুন্দর টেলিফোন বুথ খুঁজে পেলাম, যেটাকে আবার এই সমস্ত ক্রিসমাসের সাজিয়েছে, অন্য সময়টা জাস্ট পড়ে থাকে। এইবার স্ট্রেট চলে যাব অন্য আরেকটা দিনে, কয়েক সপ্তাহ আগের গল্প। তখনও শহরে এতটা বরফ পড়েনি। একটা উইকেন্ড দেখে আমরা চলে গিয়েছিলাম এখানকার একটা শপিং মলে, নাম ক্রস আয়রন মিল। এইখানে হলিডে সেল চলে, মানে ইয়ার এন্ড সেল। এই সময়টায় বহু নামি দামি ব্র্যান্ডের উপরে প্রচুর ডিসকাউন্ট থাকে, ফলে প্রত্যেক বছরই কিছু না কিছু কিনি এখান থেকে। তবে এই বছর সেই অর্থে প্রচুর কিছু শপিং করিনি, তবে টুকটাক জিনিসপত্র কিনেছিলাম। তবে এই শপিং মলটা প্রতি বছরের মতোই খুব সুন্দর করে সাজায়, তবে এই সাজটা আমি প্রত্যেক বছর একই রকম দেখছি। কিন্তু গোটা শপিং মলটার মধ্যে এই জায়গাটা একটা অন্যরকম ভাইব, এবং এই জায়গাটা ঘুরতে কি সুন্দর লাগে। এই ছিল মোটামুটি আমার বাড়ির আশেপাশে ক্রিসমাসের সাজগোজ। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট বক্সে, আর ভালো লাগলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর দেখা হচ্ছে পরের ব্লগে, আজকের মতো বাই।